হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কোসি ক্লাসেস। আজকে অনেকদিন পর আবার এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস এইটের। আমাদের ক্লাস এইটে অনেকগুলো ভিডিও হয়েছিল, তো আজকে যেহেতু সামনে ক্লাস এইটের এখন সব ক্লাসেরই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো আজকে আমরা ক্লাস এইটের এক্সারসাইজ 19 যে চ্যাপ্টারটা আছে, এটা সমাধানের চ্যাপ্টার, মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। কিছু আছে প্রশ্নের অঙ্ক, কিছু আছে এক্স এর ভ্যালু বার করা সমাধানের অঙ্ক। তো আজকে বেসিক্যালি সমাধান থেকে শুরু করবো। প্রশ্নগুলো আমার পরের পার্ট একটা নিয়ে আসবো, আজকে শুধু সমাধানটা হবে। তো চলো দেখা যাক। খুব কঠিন কিছু না, খুব ইজি। এগুলো তোমরা ক্লাস সেভেনও শিখেছো, কিন্তু ক্লাস সেভেনও এক্সারসাইজ 12 দেখবে, সরি কোর্সে দেখি 24-22 ছিল একদম লাস্টের দিকে, তো সেইগুলি কিন্তু এখানে আছে। এবারে হচ্ছে এইটা একটু বড় করে আছে, ডিটেলসে আছে। তো দেখো 15 দাগের অঙ্কগুলো সমাধানের অঙ্ক। 15 দাগের একই যে অঙ্কটা আছে, এটা দেওয়া রয়েছে 3/x+3 = 5/x+2। তো আমরা কি করবো, এরকম থাকলে আমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই মানে এইখানে উপরে যেটা আছে, এর উপরে যেটা আছে এর সঙ্গে এর এই কোণের সঙ্গে, মানে এর নিচের দিকে যেটা আছে এটাই গুণ করবো। আবার এর উপরে যেটা আছে এর সঙ্গে এর নিচে যেটা আছে সেটাই গুণ করবো, ঠিক আছে? মানে এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। যেমন এই করেছি 5 তার সঙ্গে x+3 আর 3 তার সঙ্গে x+2 টাকে গুণ করতে হচ্ছে। এটা আগের পরেও করা যায়, তোমরা এই জিনিসটাকে এদিকে লিখতে হবে, এটাকে এদিকে লিখতে হবে, এটা আমার ব্যাটার না। যেটা যেদিকে খুশি লিখলেই হলো। এবার গুণ করছি 5x, 5 3 15 হচ্ছে, আবার 3x 3 2 6। এবার আমাদের কি করতে হবে নেক্সট স্টেপে? সবসময় একটা জিনিস করবে, এখানে দেখবে অ্যালফাবেট আছে, অ্যালফাবেট বেসিক্যালি x দিয়েই থাকে, অন্য নাম্বার দিয়েও থাকে, x y z এগুলোই থাকে, বেসিক্যালি x থাকে। সমাধান অঙ্কতে বেসিক্যালি xই থাকে। আমাদের করতে হবে কি, x এর ভ্যালুগুলোকে, মানে যাদের সঙ্গে x আছে সেগুলোকে একদিকে আনতে হবে। দেখো 5x এর পাশে ছিল, আমি 3x টাকে জায়গায় চেঞ্জ করেছি। 3x টা ছিল ইকুয়ালস টু এর পাশে ছিল, আমি এই জিনিসটাকে এর পাশে নিয়ে এসেছি, তাই জন্য হয়ে গেছে -3x। কারণ এর পাশে ছিল প্লাস, তাহলে এর পাশে থেকে এর পাশে গেলে কি হয়ে যাবে -3x। আবার সমান চিহ্ন যেরকম ছিল দিয়েছি আমি, এখানে 6 লেখা ছিল, 6 লিখেছি। আর 15টাকে, সেই 15 এর পাশে ছিল, এর পাশ থেকে এর পাশে আনা হয়েছে, তাই জন্য -15। কথাটা হচ্ছে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলেই জায়গা তারা, মানে তাদের চিহ্নটা চেঞ্জ হবে। যদি প্লাস থাকে তাহলে সেটা মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ইনটু থাকলে ডিভাইড হবে, আর ডিভাইড থাকলে ইনটু হবে। এটাই হচ্ছে বেসিক নিয়ম আর কি। মানে ইকুয়ালস টু এক পাশ থেকে আরেক পাশে গেলে তবেই কিন্তু চেঞ্জটা হবে, নাহলে কিন্তু কোনো চেঞ্জেস হবে না। তাহলে দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে, এখানে 6 থেকে 15 বিয়োগ করলে 9 হচ্ছে। কিন্তু মাইনাস দিতে হবে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস লাগে। আর 2টা গুণে ছিল, 2টার পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 9/2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এক্ষুনি বললাম গুণ ছিল বলে ওটা কিন্তু ভাগ হয়েছে। এটা দেখো 2টা গুণে ছিল, তাই 2টার পাশে গেলে কি হবে, নিশ্চয়ই ভাগই হবে। দেখো 2 নম্বরটা কি বলেছে, একদম সেম, 2টা কিন্তু একদম সেম, শুধু আলাদা কি আছে বলো তো? আলাদা এখানটা জাস্ট একটা গুণ এক্সট্রা করেছে, এই 5 এর সঙ্গে x - থিটা গুণ করে দিতে হবে। তাহলে 5x আর 5 3 15 আগে করে দিলাম। তাহলে দেখো এবার এই যে জিনিসটা এসে গেছে, এই জিনিসটা আর এখানে যে প্রথমে যা ছিল একদম একই কিন্তু। তাহলে আমরা কি করব, আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি বলছি না, এটা একদম একই আগের মতনই হচ্ছে। এই যে ক্রস গুণ করেছি, 5 5 25x, 5 15 75, 4 3 12x, 4 4 16। সেই একইভাবে 25x টাকে রেখেছি এর পাশে, 12x টাকে এর পাশে নিয়েছি, মাইনাস হয়েছে, কারণ x গুলোকে এক পাশে আনতে হবে। আর নাম্বার, যত নাম্বার আছে সবগুলোকে এক পাশে আনতে হবে। বেসিক্যালি ইকুয়ালস টু, এদিকটা হচ্ছে বাঁ দিক, বাঁ দিকে হচ্ছে কি থাকে, x গুলো থাকে, আর ডান দিকে কি থাকে, নাম্বার থাকে। তাহলে আমাদের এদিকে যোগ বিয়োগ হবে, এদিকে যোগ বিয়োগ হবে, তারপর কাটাকুটি করে দিচ্ছি, 13 7 91। এটা ডাইরেক্ট আরেকটা প্রসেসে করা যায়, যেমন এখানে 13x লেখা ছিল, এটাকে এভাবে করা যেতে পারতো যে x = 91/13, আবার 13 7 91। এই জিনিসটা করা যায়, আবার ডাইরেক্ট এখান থেকেও কাটা যায়, অসুবিধা নেই, যেটা খুশি। অ্যান্সার কিন্তু একই হবে। এর পরেরটা দেখো একটু আলাদা আছে, কিন্তু সেই গুণ করতে হবে আমাদের। তাহলে এখানে 14 আর x গুণ করলে 14x, 14 2 28, 3x, 5 3 15, 3x, আবার 3 8 24, আর 5টা যেটা আছে থাকলো। এবার একটা জিনিস আমি করেছি, এটা তোমরা না পারলে এক পাশে x y কে নিয়ে এসে করতে পারো। যদি দেখো, এই যে দেখো ইকুয়ালস টু, এর পাশে কত 3x আছে, ইকুয়ালস টু এর পাশে 3x আছে, যদি ইকুয়ালস টু দুদিকে সেম নাম্বার থাকে, সেম সাইন থাকে, মানে চিহ্নটাও সেম হবে, আবার জিনিসটা যেটা আছে 5x হোক 3x হোক যাই থাকুক না কেন সেটা সেম হবে। যদি থাকে তখন সেটা কাটা যায় দুপাশ থেকে। এর পাশে দেখো +3x, এর পাশেও +3x, তাই আমরা কাটতে দিচ্ছি।
14x যেরকম আছে বসেছে। এবার আমি যোগ করেছি 24 আর 5 যোগ করলে 29, এই 15টাকে এবার আনলে -15, 28টাকে এবার আনলে +28। জায়গা চেঞ্জ করতে হচ্ছে কারণ নাম্বার আছে এগুলো, তো নাম্বারগুলোকে আমাকে এক পাশে আনতে হবে। তো এগুলোকে আনলাম, এবার এগুলোকে যোগ বিয়োগ করে কত হয়েছে 42 হয়েছে। তারপর 14 3 42 কাটাকুটি হয়ে গেল। এবার দেখো পরেরটা আই জিনিসটা কি বলছে, আমাকে দেখতে হবে যে কোথায় x এর সঙ্গে কোনো টার্ম আছে। এখানে x/2 আছে, এটা একটা x দিয়ে আছে, আবার এদিকে একটা আছে x/3। তাহলে এই জিনিসটাকে আমাকে কি করেছে, আমি এই পাশে এনেছি। কারণ বললাম একটু যে x গুলোকে এক পাশে আনবো, তাই এটার সঙ্গে x জুড়ে আছে, তাহলে এই জিনিসটাকে এ পাশে আনলে মাইনাস হবে, এ পাশে প্লাস ছিল, এ পাশে মাইনাস হয়ে যাবে। ইকুয়ালস দিয়েছি 7 0 0 লিখেছি, এই +5টা কি হয়েছে, +5 এর পাশে লিখেছি, তাহলে -5 হয়েছে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 হয়। ঠিক আছে। আচ্ছা, এবারে 3 আর 2 গুণ করলে লসাগু করতে হবে। এটা কি লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগে নিচেরটা কি করতে হয়, লসাগু করতে হয়। এবার 3 আর 2 লসাগু করা যায় না, তো লসাগু না হলে কি গুণ করতে হবে, তাই 3 দুগুণে 6 হয়েছে। এবার উপরটা যেরকম থাকে সেরকম বসাবো, উপরে x ছিল x বসিয়েছি, আর নামটা রাখতে হবে 2 এর, নিচে যেহেতু 2 আছে, 2 এর নামটা 2 কত 6 হয়, তাই 2 3 এ 6 যেহেতু, তাহলে এখানে 2 3 এ 6, তাহলে এখানে 3 বসেছে। আবার মাইনাসটা যেরকম আছে যেরকম বসিয়েছি x বসিয়েছি, আবার 3 দুগুণে 6। ঠিক আছে। এবার 3x গুণ করলাম 3x -2 আর x গুণে 2x। এবার দেখো 6টার পাশে ভাগে আছে, দাগের নিচে আছে মানে ভাগে আছে, তাহলে এই পাশে গেলে কি হবে, এটা 6 এর সঙ্গে 2টা কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে 6 গুণে 12 হয়ে যাচ্ছে। এবার 3x থেকে 2x মাইনাস করলে শুধু x, তাহলে x 12। চারটা হয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। প্রথমের দিকের অঙ্কগুলো খুব ইজি, এগুলো কিন্তু খুব একটা আসে না। যেটা আসবে সেগুলো হচ্ছে লাস্টের দিকের অঙ্কগুলি আসবে, লাস্টের দিকে যে অঙ্কগুলো সেগুলি কিন্তু আসে। আচ্ছা, পাঁচটা দেখো কি বলেছে, পাঁচটা চারের মতনই হবে অনেকটা। এখানে দেখো কি হচ্ছে, এই একই রকম ভগ্নাংশের দেখো যোগ বিয়োগ আছে, তো ভগ্নাংশের যোগ নিচের টাকা লসাগু করবো, 8 আর 5 লসাগু হয় না, একদম সেম। 8 5 গুণ করলে 40 হলো। এবার উপরটা যেরকম আছে লিখলাম x+1 লিখেছি। তো 8 এর নামটা রাখতে হবে, 8 5 এ 40 হয়, আবার প্লাস যেরকম ছিল দিয়েছি, আবার x-2 যেরকম ছিল লিখেছি, আবার 5 আসছে 40 হয়। আমাদের কি করতে হয়, নিচেরটাকে দিয়ে এই নিচের যে সংখ্যাটা আছে লসাগু যেটা বেরিয়েছে বা গুণ করে যেটা বেরিয়েছে সেটাকে ভাগ করতে হয়, এটা নিয়ম আছে। ঠিক আছে। এখানে ডাইরেক্ট গুণ করে চলে আসছে, তাই গুণ করে চলে আসছে নাম। এবার এটা শুধু সংখ্যা আছে, অন্য কিছু থাকলে কিন্তু তখন কিন্তু অনেকটা কঠিন হবে। তোমরা কি করবে, জিনিসটা হচ্ছে নিয়মটা জেনে রাখবে, 8 এর সঙ্গে 8 দিয়ে যদি 40কে ভাগ করো দেখো কত 5 আসবে, আর 5 দিয়ে যদি 40কে ভাগ করো কত আসবে 8 আসবে, এটা কিন্তু নিয়ম। আবার একই ভাবে দেখো 10 আর 20 লসাগু করলে 20 হবে, x+3 যেমন লিখেছি, আবার 10 দুগুণে 20, প্লাস যেমন দিয়েছি 3x - 1 লিখেছি, আবার 20 1 কে 20। তারপর তো যেরকম হয়। এবার অ্যাটেন্ডেন্স বলিনি, অ্যাটেন্ডেন্স হচ্ছে ইকুয়ালস টু, নিচে যদি ইকুয়ালস টু দুপাশে নিচে দেখো কত 20 আর এখানে 40, তো এই জিনিসটা কাটাকুটি করা যায়। কাটাকুটি কিভাবে করবো, দেখো 20 নামটা যদি রাখি, 20 1 কে 20, 20 দুগুণে 40, তাহলে এটা কেটে 2 লিখতে পেরেছি। এবার উপরে গুণ হচ্ছে 5x 5 1 কে 5, 8x 8 দুগুণে 16, এবার সাথে 2x 3 দুগুণে 6 হয়েছে, 3x আর 1 1 কে 1 হয়েছে। নিচে 2 যেরকম ছিল সেরকম আছে কিন্তু এটা। এবার যোগ করেছি 8 5 যোগ করলে 13x, আর 16 থেকে 5 বিয়োগ করলে 11। এই যে দুইটা ভাগে ছিল, দুইটা যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই জন্য দেখো এটা গুণ হয়ে গেছে, 2 গুণ। এবার সাথে দেখো 3x আর 2x হচ্ছে 5x, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর দুইটা কিন্তু গুণ হয়ে গেছে। ঠিক আছে, ভাগ ছিল, ভাগ থেকে গুণ হয়েছে। এবার যেরকম ছিল 13x লিখেছি, 11 লিখেছি, এবার 2 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10 10x, আর 5 দুগুণে 10। আবার সেই একইভাবে x গুলোকে এক পাশে আনবো, 13x - 10x ইকুয়ালস টু, এখানে 10 আছে, আর 11 - 11 এর পাশে গেলে কি হবে, +11, তাহলে 11 আর 10 এ কত 21। এবার 3 দিয়ে কাটাকুটি করলে 3 7 21, তাহলে আমাদের অ্যানসার কত, x ইকুয়ালস টু 7। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে। একটা দুটো অঙ্ক একটু কঠিন হবে, এরপর জন্য আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে, এগুলো যেমন বড় আছে, এর পরেরটা কিন্তু আরো বড় হবে। তো এইভাবে দেখো এর পরেরটা দেখো কি বলছে, 6 নম্বরটা দাও কি বলছে। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে x+1/4 + 3 2x + 4/5 + 2। এখানে সে একই রকম ভাবে আমরা কি করব, এটাকে রেখেছি সামনে এরকম প্রথমে, এই পাশে এটা কিসে আছে, প্লাসে আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে আমরা এই পাশে পুরোটাকে, এই জিনিসটা পুরোটাকে, এই যে 2x + 4/5 এটাকে পুরোটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, দেখো মাইনাস হয়ে গেছে, তাহলে -2x + 4/5। এবারে সমান চিহ্ন ছিল যেরকম
2 যেটা আমরা রেখেছি আর প্লাস 3 এর পাশে নিয়ে আসলে কি হবে -3। তাহলে এটা আমরা করলাম। এবার কত 4 আর 5 এর লসও করতে হবে। তো 4 5 এর লসও করা যায় না, 4 5 20 হয়, 4 5 গুণ করলে কত 20 লিখেছি। আবার উপরে কত আছে x+1, উপরে x+1 লিখেছি। এবার 4 5 এ 20, তাহলে 4 5 এ 20 দিয়ে 5 লিখেছি, মাইনাসটা যেমন ছিল দিয়েছি। আবার 2x+4 টাকে লিখেছি, আবার 5 4 এ 20, ঠিক আছে। এবার দেখো 2 থেকে 3 বিয়োগ করলে কত -1, ওই জন্য -1 আছে। আবার 5 দিয়ে গুণ করেছি এখানে 5x, 5 1 কে 5, আবার 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8x। এইখানে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। মাইনাস প্লাসে এগুলো করার সময় কি করতে হবে, মাইনাস প্লাস কোথায় আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভালো করে, নাহলে কিন্তু প্লাস মাইনাসে ভুল হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এখানে 4 4 এ 16 হয়ে গেছে। আবার 20টা এখানে ভাগে ছিল, তাহলে ভাগ থেকে যখন এপাশে আসবে তখন কি হবে, গুণ হবে। তাহলে 20 এর সঙ্গে 1 গুণ করলে 20, কিন্তু মাইনাস ছিল যে আমরা সামনে, তাই মাইনাসটা বসবে। এখানে 8 থেকে 5 বিয়োগ করেছি, তাহলে -3x, কারণ বড় সংখ্যা 8 এর আগে মাইনাস চিহ্ন আছে। আবার 16 থেকে 5 বিয়োগ করলো একই রকম 11 হলো, কিন্তু বড় সংখ্যা 16, তার আগে মাইনাস আছে, মাইনাস বসছে। এবার দেখো -11 কে এপাশে আনবো, তাহলে কত +11, আর -3x যেটা আছে সেটা থাকলো। তাহলে 20 থেকে 11 বিয়োগ করলে কত -9, আর 3 3 কে 9 হয়ে গেল। আর মাইনাস মাইনাস দুপাশে যদি মাইনাস থাকে তাহলে সেটা ক্যান্সেল করা যায়। দেখো এবার কেটে দিচ্ছি মাইনাসটা, এবার মাইনাসটা কেটে দিচ্ছি, তাহলে x হলো 3। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করা যাবে। তারপরে দেখো কি বলছে VII, একদম একই সেম অঙ্ক, একদম আলাদা কিছু নেই। এটা যেটা আমরা রেখেছি, আবার এই পাশেটাকে আমরা এই পাশে এনেছি, মাইনাস হয়েছে, এই x টাকে আমরা এই পাশে নিয়ে গেছি। অনেকেই বলবে হয়তো এখন যে আমি বলেছিলাম প্রথমে যে x গুলোকে এক পাশে রাখতে হবে, নাম্বারগুলোকে আরেক পাশে, মানে সংখ্যাগুলোকে আরেক পাশে রাখবো। কিন্তু এখানে যেহেতু এই জিনিসটা ফ্র্যাকশনে আছে, মানে বাইতে আছে, এটা বাইতে আছে, তাই এইগুলোকে পাশাপাশি রাখলে একটা সুবিধা হবে, তাই করছি। তোমরা কিন্তু এটাকে এখানে রাখতেও পারো, অসুবিধা কিছু নেই। আসলে ব্যাপারটা হচ্ছে এই অঙ্কগুলো বিভিন্ন রকম প্রসেসে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে লাস্টের দিকে যখন আমরা করবো তখন আমাদেরকে x গুলোকে কি করতে হবে, একদিকে রাখতে হবে। প্রথমের দিকে তুমি x কে এক পাশে রাখো কি না রাখো কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তোমরা একসঙ্গে করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এক কাজ তুমি এরকম করতে পারো, সবগুলো যা যা আছে সব এই পাশে জানতে পারো, আর একদম এই পাশে 0 করে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু লাস্টে যখন ভ্যালু বার করবো তখন কিন্তু তোমাকে x গুলোকে এক পাশে আনতেই হবে, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা বার করতে পারবো। যদি আমরা 9টাকে এ পাশে নিয়ে আসতাম তাহলে কি বেরোতো, অ্যান্সার বেরোতো না কিন্তু। তো সেরকমই তোমরা যদি মনে করো যে এক্সট্রা পেপার রাখবে, দেখে করতে হবে, অসুবিধা কিছু নেই। তো প্রসেসটাই আলাদা হয়ে যাবে একটু, মানে এখানে আমার যে টেকনিকটা হয়েছে, আমার যে লাইনগুলো হয়েছে সেই লাইনের সঙ্গে মিলবে না, কিন্তু লাস্টে দেখো আলটিমেটলি অ্যান্সার কিন্তু 6ই আসবে। তাহলে এটা দেখো সেই একই অঙ্ক, এখানে 6 - এক্সট্রা আছে। এগুলো তো যেটা গুণ হয়েছে 7 আর 14 লসাগু করলে 14 হয়, 7 দুগুণে 14 আর 14 একে 14, এখানে গুণ করেছি। এখানে 14টা ভাগে ছিল, ভাগ থেকে গুণে গেলে এটা ডাইরেক্ট করে দিয়েছি, দেখাইনি আর। এখানে 14 আর 6 গুণ করলে 84, আর 14x গুণ করলে 14x। আবার সেই x টাকে এক পাশে রেখেছি, -14x টাকে এক পাশে এনেছি, তাহলে 14x - x আর 84 থাকলো, আর 6টা পাশে এনেছি। তাহলে 14 থেকে 1 বিয়োগ করলে 13, আর 74 থেকে 6 বিয়োগ করলে 78, তাহলে 13 6 আর 78, x এর হচ্ছে 6। একই হবে, এটা একটু আলাদা আছে, টাইপটা একটা একই রকম, প্রথমে দেখতে আলাদা লাগছে কিন্তু ফার্স্ট লাইনটা করে নিলে কিন্তু তারপরে আমরা দেখবো একই রকমভাবে চলে আসছে। এখানে আমাদের আছে 3/5 x - 4। তো এইগুলোতে কি করতে হবে, আমাদের এই উপরে যে নাম্বারটা আছে 3, সেটা দিয়ে কিন্তু এই জিনিসটাকে গুণ করতে হবে, কারণ এই 3টা উপরে আছে, মানে এই 3টা উপরে আছে, এখানে x - 4টা কিন্তু উপরেই আছে, এখানেও তাই 2x - 9টা কিন্তু উপরেই আছে, এখানেও x - 1টা কিন্তু উপরেই আছে, তাহলে উপরে আছে, আবার এরা উপরেও আছে, তাই এদের সঙ্গে গুণ করতে হবে। তাহলে 3x আর 3 4 12, আর 5টা নিচে বসেছে। এবার 1 দিয়ে গুণ করলে কি হয়, 1 দিয়ে গুণ করলে তো ওটাই বসে যায় যেহেতু, তাই ওটা লিখে দিচ্ছি 2x - 9, নিচে 3 যেরকম ছিল সেরকমই আছে। এটাও তাই 1 দিয়ে গুণ করলে ওটাই বসবে, আর -2 যেরকম আছে রেখে দিয়েছি। এবার দেখো এই জিনিসটাকে আমি এই পাশে করেছি 5 3 15 করেছি, কারণ লসও করা যাবে না, 5 3 তার 5 3 15 হয়েছে, দিয়ে যেরকম আমাদের প্রসেস হয় সেরকম হয়েছে। আর এই পাশেরটাও তাই, এদের লসও করলে কত 4 হবে, এবার লসও 4 হবে, এখানে 4 1 4, আর এখানে নাম্বারটা আছে কিছু নেই, মানে কিন্তু এটা 1 থেকে যায়, 1 কিন্তু থাকবে, কিছু না থাকলেও কিন্তু 1 থাকবে। তাহলে 1 দিয়ে যদি গুণ করি 1 4 এ 4, বা একটা টেকনিক আছে, যদি নিচে কিছু না থাকে, যেমন এর নিচে 4 আছে, এর নিচে 3 আছে, এর নিচে 5 আছে, এর নিচে কিন্তু কিছু নেই, কিছু না থাকলে লসাগু যেটা বেরিয়েছে ওইটাই কিন্তু এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে। তারপর তো বাদ বাকি প্রসেস তোমাদের জানা আছে, এটা যোগ বিয়োগ করেছি,
নিচে 15 ছিল যেরকম আছে, এটা নিচে 4 ছিল, এটা মাইনাস মাইনাস প্লাস 8 আর 9 হয়ে যাবে, তারপর ক্রস মাল্টিপ্লাই করে আমরা করেছি। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এটা একটু বড় আছে, কিন্তু দেখো প্রথমে তিনটে যেমন একই রকম ছিল, এখানে দেখো এই 6 7 8 9 এগুলো কিন্তু একই রকম হবে। তাহলে তিনটে কি অঙ্ক কিন্তু এরকম একই একই টাইপের আছে, যাতে একটা তোমরা করে নিলে বাকি দুটো তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। তাই পয়েন্ট দাও কি বলছে 9 নম্বরটা, আমাদের 10 নম্বরটা দেখে নাও। 10 নম্বরটা কি বলছে, 25 প্লাস 3 4x মাইনাস 5 প্লাস 8x প্লাস 2 x প্লাস 3 এটা দেওয়া হয়েছে। এটা নিচে ফ্র্যাকশন হিসেবে নেই, নিচে বাই দেওয়া নেই, নর্মাল দেওয়া হয়েছে। তো নর্মাল আমরা কি করবো, গুণ করে দেবো, 3 4 12x এটা যেরকম আছে থাকলো, এখানে 5 3 15 8 8x আর 8 2 16 এটা যেরকম আছে থাকলো। তাহলে এবারে 25 থেকে আমি এখানে একটু স্টেপ জাম্প করেছি, স্টেপ জাম্প এগুলো তোমরা নিজেরাই করতে পারো, অসুবিধা নেই কিছু, মানে লাইনগুলো অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো 25 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে, 25 থেকে 15 বিয়োগ করলে 10 হচ্ছে, 10 এর সঙ্গে আবার এখানে একটা প্লাস 16 আছে, তাহলে 16 আর 10 একসঙ্গে যোগ করে দিলে কত হচ্ছে 26, তাই জন্য আমি 26 টাকে একসঙ্গে লিখে দিয়েছি। অনেকে কি করতে পারো তোমরা নিজেরাই, ধরো 25 আর 15 কে করলে তাহলে 16 টাকা রেখে দিতে হবে, তাহলে কি স্টেপটা অনেকটা বেড়ে যায়, আর কিছু না, কিন্তু স্টেপটা একটু বাড়বে। তো যাতে স্টেপটা কমে, লেন্থটা কমে, আমি তার জন্য কি করেছি একসঙ্গে করে দিয়েছি। এখানে x থাকলো প্লাস 3 থাকছে, আর এখানে দেখো 12 আর 8 12 আর যোগ করলে কত হবে 20x, তাহলে 20x টা লিখে দিয়েছি। এবার 20x থাকছে, x টা পাশে আছে মাইনাস x, আর 3 ছিল এখানে 26 টা পাশে মাইনাস হলো, এদিকে হলো মাইনাস 26, তাই এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 23, এদিকে হচ্ছে 20 থেকে 1 বিয়োগ করলে 19, তাহলে 19 টা আবার ভাগে চলে যাবে, তাহলে মাইনাস 23 আর 19, এটা গেল আমাদের 10 নম্বরটা। 11 নম্বরটা দেখো আবার আগের মতন সেই নিচে দাও ফ্র্যাকশন দেওয়া আছে, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তো এখানে 3 12 আর 18 লসাগু করতে হবে, 3 12 18 লসাগু কত পেয়েছি আমরা 36 পেয়েছি, উপরে আছে x 8 এটা লিখেছি, এবং 3 12 36, আবার 2x 12 লিখেছি, আবার 12 3 36 হয়, আবার 2x 1 লিখেছি, আর 18 দুগুণে 36, আর এখানে মাইনাস ইকুয়ালস টু 3 যেমন ছিল লিখে দিয়েছি, হয়ে গেল। এবার আমরা 12 দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করলে এটা 12x, 12 এটা 96, 3 দিয়ে গুণ করেছি, এটা 2 দিয়ে গুণ করেছি, এটা হয়েছে। এখানে স্টেপ জাম্প করেছি, একসঙ্গে সবগুলো করে দিয়েছি। তো তোমরা এখানে আমি বারবার বলছি একসঙ্গে না পারলে একদিকে x লোকে রেখে দেবে, মানে ধরো 12x 6x 4x টা এক পাশে রেখে দেবে, আবার এই 96 যেটা আছে 6 2 এগুলোকে ওপাশে নিয়ে গেলে, মানে ইকুয়ালস টু পাশে নিয়ে গেলে, দিয়ে তোমরা করতে পারো, তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে একটু। তো আমার যেভাবে সুবিধা হয়েছে এভাবে করলে কি স্টেপটা আমাদের অনেকটা কমে যাচ্ছে। দেখো 12 আর 6 যোগ করলে কত 18, 18 আর 4 যোগ করলে 22, তাহলে দেখো 22x লিখেছি। এখানে আমি কি করেছি 96, এখানে 6, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে 96 থেকে 6 বিয়োগ করলে কত 90 হয়, কিন্তু মাইনাস 90 হবে, কারণ বড় সংখ্যাকে মাইনাস আছে, তাহলে মাইনাস 90 থাকছে, আবার এখানে মাইনাস 2 আছে একটা, তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস, তাহলে এখানে মাইনাস 92, আর পাশে যেমন 108 যেমন আছে সেরকম থাকছে। এবার মাইনাস 92 টা উপরে গেলে কি হবে প্লাস 92 হয়ে যাবে, তাহলে 108 এর সঙ্গে 92 যোগ করতে হবে, 108 92 যোগ করলে হয়ে যাবে 200, তাহলে 22 টা আমার কি আছে গুণে ছিল, 22 টা আমরা ভাগে নিয়ে চলে যাবো, 2 দিয়ে কাটাকুটি করলে 2 11 22, 2 100 তে 200, তাহলে আমাদের কাটাকুটি করে আমাদের 111 আসছে। আচ্ছা এগুলো কিন্তু এইভাবে রাখলে হবে, অনেক সময় দেখবে অ্যানসারে কিন্তু ফ্র্যাকশনে মানে পূর্ণ সংখ্যায় দেওয়া থাকে, আমি কিন্তু এটা ভাগ করে দেখাই, তো তোমাদের ইচ্ছে হলে কিন্তু ভাগ করে তোমরা দেখে নিতে হবে। এটাকে আবার যেমন 11 কে 100 দিয়ে ভাগ করতে হবে, এখানেও তাই, এটা 23 টা ভাগ করতে হবে, 19 দিয়ে 23 কে ভাগ করে দিতে হবে, ভাগ করলে যেটা বেরোবে পূর্ণ সংখ্যা বেরোবে সেটা আমাদের বার করতে হবে। এটা একটু আলাদা আছে, এটা টি দিয়ে আছে, তো সে যাই হোক ব্যাপারটা x এর জায়গায় টি আছে, আর কিছু না, কিন্তু ওখানে এতক্ষণ আমাদের x দিয়ে হচ্ছিল সব অঙ্কগুলো, এখন এই একটা অঙ্ক শুধু টি দিয়ে করতে হবে। তো দেখো টি দিয়ে যেটা আছে একই ভগ্নাংশের যোগ, এটা বিয়োগে আছে, তাহলে 6টা লসাগু আছে, তো 6 বসালাম, আর এখানে মাইনাস যেটা আছে থাকলো 6 1 কে 6 হয়েছে। এখানে কালকেই বলেছিলাম যে যদি এর নিচে দেখো কিছু নেই, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 থাকলে বা যদি কিছু না থাকে তাহলে কি হয় এই জিনিসটাই লসাগু জিনিসটাই কি হয় এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে 6 এর সঙ্গে টি গুণ হয় 60 হয়ে যাচ্ছে। এখানে 6 দুগুণে 12 আর 13 13/2, এখানে 1/2 যেরকম আছে রেখেছি, ঠিক আছে। এখানে লসাগু করেছি 2 আর 12 লসাগু করলে 12 হবে, 13টা যেরকম আছে রাখলাম, আর 2 6 12, আবার 1 গুণ 12 1 কে 12 হয়ে গেছে। কাটাকুটি করেছি দেখো 6 1 কে 6, আর 6 দুগুণে 12 হয়, তাহলে নিচে কত 2 আছে। এবার এই 2টা ভাগে ছিল এবার সেটা কি হবে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 6 থেকে 1 বিয়োগ করলে -5t, আর এখানে 12টা থাকছে, এবার 2টা গুণ হয়ে গেল। আর এটা যেরকম আছে 13 78, 78 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 78 থেকে 1 বিয়োগ করলে 77, আর এবার আমরা গুণ করেছি, ঠিক আছে। এবার -10t যেরকম থাকলো 24টাকে পাশে নিয়ে এসেছি আমরা,
দিয়ে কত হয়েছে 53। এবার একটা জিনিস এখানে এসছে, এখানে তখন -10t ছিল, এবার 53 ছিল। এবার এইখানে মাইনাস এই 10টা তো গুণে আছে, 10টা তো ভাগে যাবে, কিন্তু এই যে মাইনাসটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, এটা একটা নতুন জিনিস বলা হয় যে মাইনাস যদি এক্স এর আগে থেকেও যায় তো সেই মাইনাসটাকে কিন্তু আমাদের এইখানে এই পাশে নিয়ে চলে আসতে হবে। যেমন দেখো মাইনাস এই পাশে ছিল, কিন্তু আমরা এই পাশে মাইনাসটা নিয়ে চলে এসেছি। আর তো যেরকম হয় 10টা যেরকম গুণে ছিল 10টা ভাগে এসছে, ওটা তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। এক্স আই এই পর্যন্ত এতটার মধ্যে আজকে এতটার মধ্যে করে আজকে আমাদের একটা পার্ট শেষ করবো। এর পরে যেগুলো বাকি থাকছে সেগুলো আমি আবার নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসবো, কারণ একটা বড় ভিডিও হয়ে যাবে তাহলে। তো এইটা দেখো, এইটা সেই একই রকম ফ্র্যাকশনই আছে। তো এটাকে আমি জায়গা চেঞ্জ করি, যে যেখানে আছে ওকে ওখানে রেখেছি আমি, দিয়ে এলসিএম করেছি। 2 আর 28 দশম করলে হবে 28, দিয়ে 2 14 28, আর 28 থেকে 28। আর এপাশে দেখো 21 আর 3 আছে, তাই 21 আর 3 দশম করলে 21ই হবে। এবার এটা বসালাম 21 কে 21, এখানে একটা নাম্বার আছে 5, 5 এর নিচে কিছু নেই, তাহলে সেই কি হবে, এই যে লসাগু যেটা আছে 21, 21টাই 5 এর সঙ্গে গুণ হবে, যেমন এখানে করেছিলাম। এই যে নিচে কিছু ছিল না, নিচে ছিল না কিছু, তাই লসাগু যেটা ছিল, লসাগু 6 ছিল, 6টাই টি এর সঙ্গে গুণ হয়ে গেছে 60। তো ওখানেও তাই সেম, 21 নিচে মানে লসাগু ছিল 21, 21টাই 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে, দিয়ে 105 হয়েছে। ওটা 3 7 21 যেরকম আছে। তারপর তোমরা জানো, আর এটা কাটাকুটি করেছি একটা, নিচেরটা 7 দিয়ে কেটেছি, 7 3 21 আর 7 4 28, এটা কাটাকুটি করেছি। দিয়ে কোনাকুনি গুণ করেছি 3 এর সঙ্গে, 3টা কি হবে এপাশে গুণ হয়ে যাবে, আর 4টা কি হবে এপাশে গুণ হয়ে যাবে, সিম্পল। তো দেখো কোনাকুনি গুণ করেছি, 3 এর সঙ্গে এটা গুণ করেছি আর 4 এর সঙ্গে এটা গুণ করেছি। দিয়ে আমি এটা করি না, তোমরা নিজেরা এটা করে নেবে। তো এবার 3 এর সঙ্গে এটা গুণ করে দেবো, এবার এখানে যোগ বিয়োগ করেছি, 4 দিয়ে এটা গুণ করে দেবো, এখানে যোগ বিয়োগ করে যা বেরিয়েছে তারপর আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আজকে তাহলে এতটা থাকলো, ঠিক আছে, এক্স আই আই পর্যন্ত। এরপরের যেগুলো আছে একটু লেন্থি আছে, একটু বড় হবে আর একটু কঠিনও আছে। মোটামুটি এগুলো যতটা হয়েছে এগুলো একটা টেকনিক তোমরা শিখে গেছো। এর পরেগুলো যেগুলো আছে সেগুলো একটু আলাদা টাইপের আছে। তো আজকে আমরা এখানে শেষ করলাম, ভালো করে প্র্যাকটিস করো যেমন বলুন, খুব একটা কঠিন লাগবে না, কিন্তু পরের দিনে যে ভিডিওটা আসবে নতুন যেগুলো হবে এর পরবর্তী পার্টেরটা, সেটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজকে আমাদের গুড নাইট।